আপুদের পছন্দের একটি পাইপিং কট পাইপিং। এই কট পাইপিং দিয়ে কিভাবে কামিজ সেলাই করবেন জেনে নিন। কট পাইপিংয়ের জন্য আমাদেরকে 2 ইঞ্চি চওড়া করে পাইপিংয়ের কাপড়টা কাটিং করে নিতে হবে এবং কট পাইপিং সেলাই করার জন্য আমাদের সাধারণ মেশিনের ফিটটা খুলে একটি এক সাইডের ফিট মেশিনে সেট করে নিতে হবে। এবার আমাদের এই কট সুতাটা এই 2 ইঞ্চি কাপড়ের যে কোনো একটি সাইডে বসিয়ে আধা ইঞ্চি কাপড়টা ভেঙে আমাদের কট সুতাটা ঢেকে দিতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান করে ঢেকে এক সমান করে একটি সেলাই দিয়ে নিতে হবে। একেবারে কটের কাজ ঘেঁষে ঘেঁষে সেলাইটা দিয়ে নিতে হবে। এরপর অপর সাইডে আবার আধা ইঞ্চি পরিমাণ কাপড়টা ভেঙে পাইপিংয়ের পট্টিটা 1 ইঞ্চি পরিমাণ চওড়া রেখে ভেঙে নিতে হবে। তো শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান ভেঙে নিতে হবে। তো পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটা ফলো করবেন। এরপর হাতার পাটের সোজার দিকটা উপরের দিকে রেখে মুহুরিতে আমাদের এই কট পাইপিংটা এই নিয়মে বসিয়ে নিতে হবে। আমরা যেই সাইডে সুতাটা আটক করে নিয়েছি সেই সাইডটা মুহুরির দিকে রেখে আমাদের এক সমান করে সেলাইটা দিয়ে নিতে হবে। এই নিয়মে সুন্দর করে সেলাইটা দিয়ে নেওয়ার পর পট্টিটা ভিতরের দিকে গুজিয়ে দিতে হবে। তো এইভাবে গুজিয়ে দিয়ে আঙুল দিয়ে ভালোভাবে ঘষে ঘষে পাইপিংটা বসিয়ে নিতে হবে। এবার আমাদের বডির পার্টটা উল্টা দিকে নিয়ে পট্টির লবে লবে একটি সেলাই দিয়ে নিতে হবে। এই পট্টির সেলাইটা দেওয়ার সময় নিচের কাপড়টা যেন জড়ো বা ঘোষ না খায় তা অবশ্যই খেয়াল রাখতে হবে। এই নিয়মে সুন্দর করে আমাদের হাতার মুহুরির পাইপিংটা সেলাই করে নেওয়ার পর আমাদেরকে মুহুরিটার মাপ অনুযায়ী সেলাই করে নিতে হবে। তো কট পাইপিং দিয়ে কীভাবে কামিজ সেলাই করতে হয় ফুল ভিডিও দেখতে আমার লাইভ ক্লাসে যুক্ত হন। ধন্যবাদ।